একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে করার অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সেই সাথে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জাল জালিয়াতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। এই কার্যক্রমের সাথে জড়িত সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। শুভ মাহফুজের রিপোর্ট। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে শেখ হাসিনার দল আওয়ামী লীগ। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ একাই পায় ২৫৭টি আসন। সেবার জাতীয় ঐক্যপ্রণ গড়ে নির্বাচনে অংশ নেয় বিএনপি ও সমমনা দলগুলো পায় মাত্র ৭টি আসন। ওই নির্বাচনের অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগ তোলে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলো এবং তারা প্রশ্নবিদ্ধ সেই নির্বাচনের নাম দেয় নিশিরাতের নির্বাচন। অবশেষে ৬ বছর পর ওই নির্বাচনের অনিয়ম নিয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করে এ সিদ্ধান্তের কথা জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। ২০১৮ সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জাল জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনিয়মের ঘটনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে জড়িত সংশ্লিষ্ট প্রশাসন, নির্বাচন কমিশন, পুলিশ, র্যাব ও অন্যান্য সব কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের আওতা আনা হবে বলেও জানান আক্তার হোসেন। অনুসন্ধানে অনেকের সম্পৃক্ততা আসতে পারে। আমরা আগে থেকে এটা ফোরকাস্ট করতে চাই না কারা এটার সাথে সম্পৃক্ত হবেন, অনেকে এটার সাথে আসতে পারেন। আমি বলেছি আপনাদের নির্বাচন যারা পরিচালনা করেন, নির্বাচন পরিচালনার কার্যক্রমের সাথে যারা আছেন তারা থাকবেন। সেখানে জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এখানে র্যাব আছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, উপদেষ্টারা আছেন। সেই সময় যারা নির্বাচন পরিচালনা তদারকির সাথে যারা ছিলেন তাদের সকলে, যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তারা সকলেই এর আওতায় আসবেন। এদিকে ১৩৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।